হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নেক্সট পার্ট নিয়ে। এই পর্যায়ে প্যাসেজের কিছু প্রয়োজনীয় ওয়ার্ড মিনিংগুলো জেনে নেই। Bangabandhu had an open mind to maintain good relationship with all countries, irrespective of their capitalist, democratic or socialist ideologies. পুঁজিবাদী, গণতান্ত্রিক কিংবা সমাজতান্ত্রিক ধারা নির্বিশেষে বঙ্গবন্ধুর সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার মতো উদার মানসিকতা ছিল। He left no stones unturned to make entry into different global organizations. তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য সব রকমের প্রচেষ্টা করেছিলেন। During the period between 1972 and 1975, Bangladesh signed more than 70 treaties, agreements, memoranda and contracts with different countries of the world. 1952 সাল থেকে 1975 সাল পর্যন্ত 1952 সাল থেকে 1975 সাল এই সময়ের মধ্যে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশের সাথে 70টিরও অধিক সন্ধি, সমঝোতা, স্মারক এবং চুক্তি স্বাক্ষর করে। ম্যানেজিং এন্ট্রি ইনটু OIL এর ফুল মিনিং হচ্ছে অর্গানাইজেশন ইজ ইসলামিক কোঅপারেশন অ্যান্ড অ্যাটেন্ডিং ইটস কনফারেন্স অ্যাট লাহোর ফিল্ড আপ আ মেজর গ্যাপ ইন ডিপ্লোমেসি অফ বাংলাদেশ। OIC ইসলামিক সহযোগিতা সংস্থা, এতে অন্তর্ভুক্ত হতে পারা এবং লাহোরে এর সম্মেলনে যোগদান করা বাংলাদেশের কূটনীতিতে এক বিশাল শূন্যতা পূরণ করে। ইট ওপেন্ড অপরচুনিটিস টু এক্সপ্লোর all the possibilities of trade and other potentials with the Islamic world. এটি মুসলিম বিশ্বের সাথে বাণিজ্য ও অন্যান্য শক্তির সমস্ত সম্ভাবনা অন্বেষণের দ্বার উন্মোচিত করে। বঙ্গবন্ধু served common people all over the world. বঙ্গবন্ধু সারা বিশ্বের সাধারণ জনগণকে বিমোহিত করেন। His speech in different summits relieved that Bangladesh did not only think about its own self, it was also concerned about injustice prevailing in the rest of the world. বিভিন্ন সম্মেলনে তার প্রদত্ত ভাষণ এটাই প্রকাশ করে যে বাংলাদেশ কেবল নিজের কথাই ভাবে না, এটি বিশ্বজুড়ে বিরাজমান অরাজকতা নিয়েও উদ্বিগ্ন। বঙ্গবন্ধু sent a medical team to Egypt and Syria for the treatment of the war victims of Arab-Israel war. আরব ইসরায়েল যুদ্ধে ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মিশর ও সিরিয়ার চিকিৎসক দল প্রেরণ করেন। He always used to say, "Today the world is divided into two parts, the oppressors and the oppressed." তিনি সবসময় বলতেন, আজ বিশ্ব দুই ভাগে বিভক্ত, নিপীড়ক আর নিপীড়িত। And I am with the oppressed. আর আমি নিপীড়িতদের পক্ষে। This kind of strong voice and wisdom made his position firm as a global leader. এরূপ দৃপ্ত কণ্ঠ আর প্রজ্ঞা বিশ্বনেতা হিসেবে তার অবস্থানকে সুদৃঢ় করে তোলে। He was such a leader for whom the British Prime Minister Edward Heath broke all the protocols to welcome him at Claridge's Hotel on 8 January 1972, while Bangabandhu was returning from Pakistani prison. তিনি এমন একজন নেতা ছিলেন যার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ সব ধরনের কূটনৈতিক সৌজন্য বিধি ভঙ্গ করে 1972 সালে 8 জানুয়ারি ক্লারিজেস হোটেলে তাকে স্বাগত জানান, যখন বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে ফিরেছিলেন। His elegance was reflected in the voice of a renowned journalist. The courage and charm that followed from him made him a unique superman of these times. তার আভিজাত্য একজন খ্যাতিমান সাংবাদিকের কণ্ঠে ফুটে ওঠে। তার ভেতর থেকে আসা সাহসিকতা ও মাধুর্য তাকে এ সময়ের অনন্য মহাপুরুষে পরিণত করেছে। Bangabandhu's philosophy
of secular democracy honored him with a firm position in the world. বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দর্শন তাকে বিশ্ব দরবারের সুদৃঢ় অবস্থানে নিয়ে যায়। The period from 1972 to 1974 was actually a bright and busy era for Bangabandhu government when he visited many countries of Asia, Africa, Europe and Latin America. প্রকৃতপক্ষে 1972 থেকে 1974 সাল বঙ্গবন্ধুর সরকারের জন্য একটি সম্ভাবনাময় ও কর্মব্যস্ত কাল ছিল, যে সময়টা তিনি এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ভ্রমণ করেন। He made those visits to gain support from those countries and to promote friendly relationships with them. সেসব দেশ থেকে সহায়তা পাওয়ার জন্য ও তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের জন্য তিনি ভ্রমণ করেন। Consequently, wherever he went, he cast a very positive influence on the leaders of those countries. ফলে তিনি যেসব দেশে গিয়েছেন সেখানকার নেতাদের উপর তিনি খুব ইতিবাচক প্রভাব ফেলেন। Among the world leaders who admired him were Indians Prime Minister Mrs. Indira Gandhi, Palestinian leader Yasser Arafat, and Cuba's President Fidel Castro. His leadership, wisdom, and personal relationship with world leaders made him a successful politician of international repute. বিশ্ব নেতাদের মধ্যে যারা তার প্রশংসা করেছেন তাদের মাঝে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত এবং কিউবার রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো। তার নেতৃত্ব, প্রজ্ঞা ও বিশ্ব নেতাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক তাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সফল রাজনীতিবিদে পরিণত করে। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।